সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে হলেন, নিকটবর্তী হলেন। কতটুকু নিকটবর্তী হলেন? বলে 2 ধনুক অথবা এর চেয়েও কম। আল্লাহ তাআলার থেকে আল্লাহর নবী 2 ধনুক অথবা এর চেয়েও কাছাকাছি দূরত্বে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার রহমতের মেঘ এসে নবীকে আচ্ছন্ন করে নিল। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাআউহা আলা আবদিহি মা আউহা। আল্লাহ তাআলা যা নবীকে দেওয়ার ইচ্ছা করলেন, যা ওহী নাজিল করার ইচ্ছা করলেন, আর জিব্রাইলের মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার একেবারে সামনাসামনি বসায়া আল্লাহ তাআলার মন মতো ইচ্ছা মতো শরীয়তের বিধান নবীর উপরে নাজিল করলেন। বন্ধুরা আমার, এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের পাশে উম্মে হানির ঘরে নবীজি শোয়া ছিলেন। সুবহে সাদেকের সময়, ফজরের পূর্বে জিব্রাইল আলাইহিস সালাম একটা বাহন নিয়ে আসলেন, বুরাক নিয়ে আসলেন। নবীজিকে ঘুম থেকে তুলে বুরাকের পিঠে তুলে এই মক্কা নগরী থেকে 1600 কিলোমিটার দূরে উটের পিঠে সওয়ার হয়ে গেলে 1 মাসের পথ। মক্কা থেকে 1600 কিলোমিটার দূরে বর্তমানের ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস নিয়ে যত আন্দোলন হইতেছে, ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। 1600 কিলোমিটার দূরে নবীকে নিয়ে আসলেন। আর বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথরের ছিদ্র করা পাথরের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের সেই বাহনটা বাঁধলেন। বাহন বাঁধার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নবীজিকে নিয়ে উপরের দিকে চলা শুরু করলেন, আসমানের দিকে। ইসলামের পরিভাষায় 2টা শব্দ পাওয়া যায়, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আসলেন রাতের বেলায়। এই রাতের বেলায় এই সফরকে বলা হয় ইসরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র ওই মহান সত্তা, যিনি তার গোলামকে, তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। সূরা বনী ইসরাঈলে শুধু এইটুকু আছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়ার কথা আছে, এইটুকুকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে একেবারে 7 আসমানের উপরে নেওয়ার কথা আছে সূরাতুন নাজমে। সূরাতুন নাজমের মধ্যে এসেছে মেরাজের কথা। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। আল্লাহ তাআলা উপরের দিকে নেওয়ার জন্য আমরা জানি সিঁড়ি ব্যবহার হয়, এই জন্য আল্লাহ তাআলা একে সিঁড়ি বলেছেন, মেরাজ বলা হয় একে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে বুরাকের মধ্যে নিয়ে উপরের দিকে চলা শুরু করলেন জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নবীদেরকে প্রত্যেক আসমানে বিশ্ব নবীর ইস্তেকবালের জন্য, রিসেপশনের জন্য এনে রেখে দিলেন। দুনিয়ার আসমানে এনে হাজির করে দিলেন আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার আসমানে অপেক্ষা করছেন। জিব্রাইল আলাইহিস সালাম মহানবীকে নিয়ে গেলেন। আসমানের দারোয়ান বলল, কে এসেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বিশ্ব নবী, আখিরি নবী এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। জিজ্ঞাসা করলো, তাকে কি আসতে বলা হয়েছে? কে? হ্যাঁ, আসতে বলা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালামের সাথে মুআনাকা হলো, মুসাফা হলো। আদম আলাইহিস সালামের মধ্যে আদম আলাইহিস সালাম বিশ্বনবীকে পিঠের মধ্যে আলতো করে চাপ দিয়ে মহব্বত করে বললেন, ধন্যবাদ আমার সন্তান, ধন্যবাদ প্রিয় নবী।
এরপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে ইস্তেকবালের জন্য থাকলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম। একই রকম রিসেপশন দিয়ে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে ছিলেন হযরতে হারুন আলাইহিস সালাম। উঠে গেলেন এরকম ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে আর কেউ নয়, আমাদের আদি পিতা হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। নবীজি উপরে উঠে গেলেন, ইস্তেকবাল হয়ে গেল। এরপরে বাইতুল মামুর হলো দুনিয়ার মানুষের ইবাদত করার জন্য যে বাইতুল্লাহ কাবা ঘর, এই বাইতুল্লাহর সোজাসুজি উপরে হলো বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের ঘর। এই ফেরেশতাগণ এই বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। জীবনে একবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করার পরে আর কোনোদিন ওই ৭০,০০০ ফেরেশতার দ্বিতীয়বার তওয়াফ করার সৌভাগ্য হবে না। নতুন ৭০,০০০ ফেরেশতা তারপরে এসে তওয়াফ করবে। এই রকম কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন। কত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। এরপরে জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার আর যাওয়ার ক্ষমতা নাই, এই পর্যন্তই আমার সীমানা কাটা তার বর্ডার, এর বাইরে যদি আমি যেতে চাই আমার ৬০০ পাখা জ্বলে পুরে আমি ছারখার হয়ে যাব। তাহলে যাব কিভাবে? হযরতে জিবরাইল বললেন, আল্লাহ তাআলা বিশেষ এক প্রকার বাহন পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা রফরফ নামক বাহন পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম রফরফে উঠে গেলেন। এরপরে রফরফ তাকে নিয়ে উপরে চলে গেল। চলতে 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 আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেল। কতটুকু কাছাকাছি গেলেন? আল্লাহ সূরা নজমে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে হলেন, নিকটবর্তী হলেন। কতটুকু নিকটবর্তী হলেন? বলে 2 ধনুক অথবা এর চেয়েও কম। আল্লাহ তাআলার থেকে আল্লাহর নবী 2 ধনুক অথবা এর চেয়েও কাছাকাছি দূরত্বে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার রহমতের মেঘ এসে নবীকে আচ্ছন্ন করে নিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাআউহা আলা আবদিহি মা আউহা। আল্লাহ তাআলা যা নবীকে দেওয়ার ইচ্ছা করলেন, যা ওহী নাজিল করার ইচ্ছা করলেন, আর জিবরাইলের মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার একেবারে সামনাসামনি বসায়া আল্লাহ তাআলার মন মতো ইচ্ছা মতো শরীয়তের বিধান নবীর উপরে নাজিল করলেন। বন্ধুরা আমার, রোজার বিধান এসেছে আসমান থেকে জমিনে, হজ এসেছে আসমান থেকে জমিনে, যাকাত এসেছে আসমান থেকে জমিনে, সব বিধান এসেছে আসমান থেকে জমিনে। কিন্তু নামাজ আসমান থেকে জমিনে আসে নাই, বরং নামাজ দেওয়ার জন্য নবীকে জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার একেবারে সামনে নিয়ে আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। সুবহানাল্লাহ। আরো যত প্রিয়তমের সাথে যত কথার আদান প্রদান ছিল, কথার আদান প্রদান শেষ করে নবী এবার বিদায়ের পালা। চলে আসতেছেন সপ্তম আসমান পার করে, ষষ্ঠ আসমানে নামলেন। দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু আপনাকে কি হাদিয়া দিলেন আপনার উম্মতের জন্য? নবী বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মত পারে নাই, আপনার উম্মত পারবে বলে মনে হয় না, ভয় লাগছে। আপনি আবার যান, নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী আবার গেলেন আল্লাহ তাআলার কাছে, 5 ওয়াক্ত কমিয়ে দিলেন।
আবার আসলেন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, আবার বললেন না না এই ৪৫ও পারবে না আপনার উম্মত, আবার যান কমিয়ে নিয়ে আসেন। এইবার ৫ করে কমাইতে কমাইতে আবার আসেন আবার যান, আবার আসেন আবার যান। একবার দুইবার নয়, বরং ৯ বার যাওয়া আসা করেছেন। ৫ নং কত? ৫ নং ৪৫ বাদ হয়ে গেল, থাকলো কত? ৫ ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বললেন এবারও মনে হয় পারবে না, যান যান আরো কমিয়ে নিয়ে আসেন। নবী বললেন আমার লজ্জা হইতেছে, এর চেয়ে আমি আর কমানোর জন্য যেতে পারবো না। দুনিয়াতে যদি যাই আমার উম্মত বলবে বন্ধুর কাছে গেলেন কি হাদিয়া দিল আমাদের জন্য, এর চেয়ে কমাইলে আমরা করব কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন ৫ ওয়াক্তের উপরে। আল্লাহ তাআলাও খুশি হয়ে নবীকে বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কিন্তু কমাইতে কমাইতে আনলেন ৫। আপনার উম্মত যদি এই ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আন্তরিকতার সাথে খুশুর সাথে ইহতিমামের সাথে আদায় করতে পারে, আমি পরিশ্রম কমিয়ে দিলাম কিন্তু আমি বেতন কমাইলাম না, আমি তাদের আমল নামায় ৫০ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। যা ফরজ করেছিলাম বেতন আমি তাই দেব, মেহনত করবে কম বেতন দিব বেশি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য যেই সকল গুণ অর্জন করতে বলেছেন, জান্নাতি মানুষের যেই সকল গুণের কথা বলেছেন, সবার আগে যেই গুণটির কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই গুণটি হলো কদ আফলাহাল মুমিনুন। ইমানদাররা সফল হয়ে গেছে, ইমানদার ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইমানদারের প্রথম নাম্বার গুণ কি জানেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ইমানদার তারা যারা নাকি তাদের নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে বলেন? খুশুর সাথে নামাজ আদায় করে। দুইটা শব্দ, একটা হলো খুশু আর একটা হলো খুদু। মুফাসসিরিনে কেরাম বলেন খুশু বলা হয় অন্তরের মনোযোগকে, খুশু বলা হয় অন্তরের মনোযোগ, ধ্যান মগ্নতা, একনিষ্ঠতা, আন্তরিকতা, মনোনিবেশ, একাগ্রতা, একাগ্রচিত্তে ধ্যান মগ্ন হয়ে যে কাজ করছি পৃথিবীর অন্যদিকে কোনো মনোযোগ নাই, এই কাজের মধ্যে আমার মাথা থেকে পা পর্যন্ত নিবদ্ধ রাখাকে বলা হয় খুশু। আর অঙ্গ প্রত্যঙ্গ ওই কাজ সুন্নত তরিকায় রাখাকে বলা হয় খুদু। নামাজের মধ্যে আমার চোখ যদি অন্যদিকে যায়, আমার পা যদি ঠেলা জালির মতো দাঁড়ায়, আমার হাত যদি সুন্নত তরিকায় বাঁধতে না পারি, হাত উঠাইলাম তাও সুন্নত তরিকা নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ নামাজের নড়াচড়া করছে সুন্নতের বাইরে, যেভাবে করতে বলা হয়েছে ওই রকম না, তাহলে খুশু নষ্ট হলো, খুদু নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজকে শর্ত বানিয়েছেন, শর্ত লাগিয়েছেন, সেই নামাজ হলো খুশুর সাথে নামাজ। বলেন কিসের সাথে নামাজ? কিসের সাথে? কই হুজুর এবার খুশু এটা অর্জন করব কি করে? খুশুর সাথে নামাজ তো পড়বার চাই, সবাই তো কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু যখন করি আল্লাহর মহব্বতেই তো করি, কিন্তু মনটা তো ধরে রাখতে পারি না। নামাজের মধ্যে দাঁড়াইলেই তো আমার দোকানের হিসাব শুরু হয়, নামাজে দাঁড়াইলেই তো আমি নামাজে ঢোকার আগে একামত শেষ আমার শ্বশুর বাড়ি যাওয়া শেষ, একামত শেষ আমার বন্ধুর সাথে পিকনিকে যাওয়া শেষ, নামাজে ঢুকলেই কই জানি চলে যাই, সালাম ফেরানোর পরে মনে হয় ওহ আমি নামাজে আসিলাম। কিভাবে আমি নামাজের ধ্যান মগ্নতার সাথে নামাজ আদায় করব? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইসলামিক স্কলারগণ কোরআন হাদিস মন্থন করে করে খুশু এখতিয়ার করার জন্য, নামাজটাকে মনোযোগ এবং ধ্যান মগ্নতার সাথে পড়ার জন্য
30টা উপায় বের করেছেন, কৌশল বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস ভিত্তিক কৌশল। এই 30টা কৌশল যদি অবলম্বন করতে পারেন, আপনার নামাজ হবে রবচাহি নামাজ। যেই নামাজ পড়তে দেরি আপনার জন্য জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ, এই খুশুখুজুর, এই কৌশলগুলো বলবো। আজকে আমার বিষয়বস্তুই তো কিসের? নামাজের। আপনাদের সামনে আমি এই খুশুখুজুর বিষয়গুলোকে উপস্থাপন করছি, খুব খেয়াল করে শুনবেন। নামাজের ধ্যান মগ্নতার জন্য, খুশুখুজুর জন্য, এই নামাজের জন্য 1 নাম্বার যা আপনাকে পালন করতে হবে তা হলো আল ইস্তিআদাদু লিস-সালাতি ওয়াত তাহাইয়্যু লাহা। নামাজের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজের জন্য আপনি ঢাকা যাবেন, আপনার প্রস্তুতি শুরু হয় বাড়ি থেকে। গোসল করেন, সুন্দর পরিপাটি কাপড় এরকম গায়ে দেন, টিকিট ঠিকমতো উঠান, মোবাইল, চার্জার, কাপড়ের ব্যাগের মধ্যে কাগজপত্র সবকিছু উঠান কিনা বলেন না? এগুলো হলো পূর্ব প্রস্তুতি। নামাজের জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই পূর্ব প্রস্তুতি শুরু হবে কই থেকে? 1 নাম্বার পূর্ব প্রস্তুতি হলো আজান থেকে। সুবহানাল্লাহ বলেন। কই থেকে? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, সর্বপ্রথম উম্মতের কাজ হলো আজানের জবাব দেওয়া। তোমার কানে সর্বপ্রথম যেই আজানের আওয়াজ আসবে সেই আজানের জবাব দেওয়া। কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। আজানের জবাব দাও। জবাব কিভাবে দিবেন? মুয়াজ্জিন যা বলে আপনারাও তাই বলবেন। আজানের সময় কথাবার্তা বলবেন না, আজানের সময় চুপচাপ জবাব দিবেন। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও জবাবে তাই বলবেন। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটার সময় শুধু একটু ব্যতিক্রম। তারপরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন বলে কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাক্তা ওয়া বারারতা, আপনি সত্য বলেছেন, আপনি নেকির কথা বলেছেন। সাদাক্তা ওয়া বারারতা, এই হলো আজানের জবাব। নবীজি বলেন যেই ব্যক্তি আজানের জবাব দেয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। চিন্তা করে দেখেন আজানের কত বড় ফজিলত জবাবের। আজান যে ব্যক্তি আজানের জবাব দেয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করা আবশ্যক হয়ে যায়। এই জন্য বন্ধু, এই আজানের জবাবের আমলটা কেবল পুরুষ মানুষ না, মহিলারাও দিতে পারে। আপনি রান্না করছেন, আজানের জবাব দেন। ঘর ঝাড়ু দিচ্ছেন, আজানের জবাব দেন। কাপড় কাচ্ছেন, আজানের জবাব দেন। আপনি যা কিছু করেন না কেন, কানে আওয়াজ আসলে আজানের জবাব দেন। দিতে পারবো তো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি আজানের জবাব থেকে প্রস্তুতি শুরু হলো, আজানের জবাব দেয়, ওই ব্যক্তির নামাজটাও খুশুখুজুর সাথে হওয়ার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। নাম্বার 2 হলো আজান শেষ হয়ে গেলে, আজান শেষ হয়ে যাওয়ার পরে দোয়া আছে না? নাই, একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ, দোয়া আছে না? এই দোয়াটা পড়বেন, দরুদ শরীফ পড়বেন। হাদিসের মধ্যে আসছে আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আজান দেওয়ার পরে একামতের আগ পর্যন্ত মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল বাসনাগুলোকে কবুল করে নিবেন। বন্ধুরা আমার, এই জন্য নাম্বার 3 হলো ওয়াদুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করা। এরপরে সুন্দর করে ওযু করা। হাদিসের মধ্যে আসছে মান আহসানা মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করে এবং ওযুকে সুন্দর করে করে, এরপরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওই ব্যক্তির আমলনামায় হজের ইহরাম বেঁধে হজ করতে যাওয়ার মতো নেকি আল্লাহ তাআলা দান করেন।
বন্ধুরা আমার, এরপরে বিসমিল্লাহ বলা, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, তাসমিয়াতু ক্বাবলাহু, ওযু শেষ করে দোয়া আছে দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে ওযু শেষ করার পরে যেই ব্যক্তি কালিমাতুশ শাহাদা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ওযু করার পরে এই কালিমাতুশ শাহাদাটা বলে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, ওই ব্যক্তির জন্য আসমানের জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। ওযুর পরে কালেমা শাহাদা পড়লে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, তার সম্মান। এরপর একটা দোয়া আছে, পারলে পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়বেন। ওযুর শুরুতে মিসওয়াক করবেন। হাদিসের মধ্যে এসেছে, তাফদুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দিফা, যেই ব্যক্তি ওযু করে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, আরেক ব্যক্তি মিসওয়াক ছাড়া ওযু করে নামাজ পড়লো, মিসওয়াক করে ওযু করে নামাজ পড়লে নামাজটা 70 গুণ নেকি বেড়ে যায়। কত গুণ বলেন? 70 গুণ এই নেকি বেড়ে যায়। 70 বার নামাজ পড়া নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। এরপরে হলো ওয়া আখযুজ জিনাতি বিল লিবাস, সুন্দর পরিপাটি কাপড় পরিধান করবেন। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট হুকুম করেছেন, ইয়া বানা আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর কাপড় তোমরা পরিধান করো, তোমাদের সাধ্যমতো উত্তম এবং সুন্দর কাপড় পরিধান করো। এটা কার হুকুম বলেন? সরাসরি আল্লাহর হুকুম। আমরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় একেবারে ইস্ত্রি করা কাপড় পরি, আর নামাজে যাওয়ার সময় ঘামে ভরা একেবারে ময়লা কাপড় পরিধান করে যাই, এটা সরাসরি কোরআন বিরোধিতা। জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় আল্লাহর ঘরে মেহমানখানায় যাওয়ার সময় সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম কাপড় পরিধান করবা। করবো তো ইনশাআল্লাহ, কোরআনের বিধান এটা। এগুলো যদি করি তাহলে নামাজের খুশু আসবে। নামাজের খুশু নষ্ট হয় এগুলোর কারণে। নাম্বার 9, ওয়াত্তাবকির, সময় নিয়ে বের হওয়া। একামত শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা মসজিদে যাই না, ঘড়ি দেখি 1:30, এর এখন তো বাজে না 27 বাজে, একামত শুরু হয়, দৌড় একটা দেই, কয় না সময় নিয়ে বের হও, যেন মসজিদে গিয়ে ধীরস্থির কিছু সময় রেস্ট করা যায়, বসে থাকা যায়, সময় নিয়ে বের হও। এরপরে ওয়াল মাশয়ু ইলাল মসজিদ বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন, মসজিদের দিকে নামাজের জন্য দৌড়ানো নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এমনকি ইমাম সাহেব যদি রুকুতেও চলে যায়, খবরদার তোমরা দৌড়াতে পারবা না, ধীরস্থির ঠান্ডা মাথায় আস্তে আস্তে তোমরা যাবা মসজিদে। এটা সম্মান, এটা ইজ্জত। আমাদের এমন মুসল্লি আছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আরে গেল তো এমন দৌড় দেয় মনে হয় ফাত করে পাঞ্জাবি আর লঙ্গি ছিঁড়ে যাবে। কি আছে না নাই? শব্দ হয় না? এটা নিষেধ হাদিসের মধ্যে। নবীজি বলেন বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন, তোমরা একদম ধীরস্থির ভাবে আদবের সাথে মসজিদের দিকে হেঁটে যাও। 1 রাকাত চলে গেলে চলে যাক, দেরি করে আসছো আর কি করা যাবে, আগে আসতা তাহলে তার সমস্যা হতো না। দেরি যখন হয়েই গেছে তাড়াহুড়া করে রাকাত ধরার চিন্তা করিও না, রাকাত একটা চলে যাক, পরে পয়রে নিবা, কিন্তু বেয়াদবি করিও না আল্লাহর ঘরের সাথে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে আদবের সাথে ঢুকবা। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত আদায় করবা। 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলবা, 2 নাম্বার দরুদ শরীফ পড়বা, 3 নাম্বার দোয়া পড়বা। 3টা একসাথে বলা যায়, আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ হয়ে গেল, দরুদ শরীফ হয়ে গেল, দোয়াটাও হয়ে গেল। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিন। বান্দা যখন এই 3টা আমল করে ইতিকাফের নিয়তে ডান পা দিয়ে ঢুকে 5টা সুন্নত আদায় করলো, নবীজি বলেন সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেন। 1 ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফিরলাহ, আয় আল্লাহ, আপনার এই বান্দা আপনার ঘরে মেহমানখানায় ঢুকেছে ইবাদতের জন্য, এই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আরেক ফেরেশতা বলে, আল্লাহ
খালি গুনাহ মাফ করলে হবে না, আল্লাহুম্মার হামহু, আবার যেন মসজিদ থেকে বের হয়ে শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে না পারে, আপনি তাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখেন। আল্লাহুম্মার হামহু, আল্লাহ আপনি তার উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন যায় দেখে এখনো 5 মিনিট সময় বাকি আছে, চুপচাপ মসজিদে বৈশা পড়ে, দুনিয়াবি কথা বলে না, গীবত করে না, গাল গল্প করে না, রাজনীতির কথা বলে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, যতক্ষণ বসে থাকে লাগাতার বিরামহীন নামাজরত ব্যক্তির মতো তার আমল নামাতে নেকি লেখা হইতে থাকে। চিন্তা করে দেখেন, এমন একটা ঘর যেখানে ঢোকার পরেই বেতন শুরু, কাম করার আগেই বেতন শুরু। সুবহানাল্লাহ বলেন। কামলা দেওয়ার আগেই বেতন শুরু, নামাজ শুরু করার আগেই তার নামাজের নেকি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আসছে। এই আমলগুলো করলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? নামাজে খুশু দান করবেন। এগুলো হলো 1 নাম্বার বললাম মাত্র, নামাজের পূর্ব প্রস্তুতি। এগুলো হলো নামাজের কি বলেন? পূর্ব প্রস্তুতি। এই নামাজের পূর্ব প্রস্তুতি সুন্দর হলে খুশু আসবে। 2 নাম্বার হলো আত-তামানিনাতু ফিস সালাহ। আপনি যখন কাতার সোজা করে নামাজে ঢুকে গেলেন, এরপরে নামাজটাকে পড়তে হবে ধীরস্থিরভাবে, শান্তভাবে রুকু করবেন। রুকুর মধ্যে যেন আপনার পুরো অঙ্গগুলো স্থির হয়ে যায়। রুকু থেকে যখন দাঁড়াবেন পুরো অঙ্গগুলো যেন স্থির হয়ে যায়। আবার যখন সেজদা করবেন সমস্ত অঙ্গ যেন স্থির হয়ে যায়। না এরকম 2 সাজদার মাঝখানে বসবেন, সমস্ত অঙ্গ যেন স্থির হয়ে যায়, যাকে ইতিদাল বলে, তমানিনাত বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মসজিদে নববীতে এক লোক ঢুকলো, ঢুকে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নবীজিকে গিয়ে সালাম দিল। ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ, নবীজিকে গিয়ে সালাম দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে বললেন, সল্লি ফাইরজি সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই যাও, তুমি আগে নামাজ পড়ে নাও, তুমি তো নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি আবার গেল, আবার নামাজ পড়লো। নামাজ পড়ে এসে আবার সালাম দিল নবীকে। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, ইরজি সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ আদায় করো, তুমি তো নামাজ আদায় করোনি। ওই ব্যক্তি আবার গেল, আবার নামাজ পড়লো। নামাজ পড়ে নবীজির কাছে এসে আবার নবীজি একই রকম করে তাকে বললেন, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো আগে। অথচ নবীর সামনেই 3 বার রুকু সেজদা করে নামাজ আদায় করলো। নবীজিও দেখেছেন এই নামাজ, অথচ নবী বললেন, তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়ো নাই। এরপরে 3য়বার বলার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। হে ওগো আল্লাহর নবী, এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না, আমাকে আপনি নামাজ শিক্ষা দেন। এরপরে নবী তাকে বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন ধীরস্থিরভাবে দাঁড়াও। শুরু থেকে শেষ পর্যন্ত ইতমিনানের সাথে নামাজ আদায় করা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলেন তো দেখি, এই ব্যক্তি যেমনভাবে নামাজ পড়েছে, সুন্দরভাবে রুকু করে নাই, রুকু থেকে মাথা একটু তুলে সাজদায় চলে গেছে, সেজদা থেকে সোজা হয়ে বসে দেরি না করে আবার আরেক সেজদায় চলে গেছে। এই রকম করে নামাজ আদায়কারী আমাদের সমাজে কম না বেশি? নবী যদি এই রকম নামাজ আদায়কারীকে বলে থাকেন তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো, তাহলে বুঝে নেন আমাদের নামাজও হয় নাই। বলেন না, আমাদের নামাজও হয় নাই। তাহলে বোঝা গেল নামাজের খুশুর 2 নাম্বার তরিকা হলো ইতমিনানের সাথে নামাজ পড়তে হবে। ইতমিনান, ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। নামাজের নিবদ্ধ মনোযোগ ধরে রাখার জন্য 3 নাম্বার উপায় হলো তাদাক্কুরুল মাউত। নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করতে হবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক ব্যক্তি নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করব কিভাবে? নবীজি বললেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দিইন। তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি জীবনের শেষ নামাজ আদায়কারী মনে করে নামাজ পড়ো। কোন একজন আলেমকে, দিনদার ব্যক্তিকে যদি বলা হয় এই মুহূর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে 12টার সময়, তুমি কি চাও? সে অবশ্যই বলবে জীবনের শেষবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মিলিত হতে চাই।
বলুন তো দেখি, জীবনের শেষ নামাজটা কত সুন্দর করে নামাজ হবে, কত অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে করে নামাজ হবে। নবীজি বলেন, ইদা কুমতা ফি সলাতিকা, তুমি যখনই নামাজে দাঁড়াবে প্রত্যেকটা নামাজকে মনে করবে সলাতা মুওয়াদ্দিইন, এটাই তোমার জীবনের শেষ নামাজ হতে পারে, এরপরে আর কোনো নামাজ পড়ার ভাগ্য তোমার নাও হতে পারে। এই রকম করে করে যখন নামাজ আদায় করবে তোমার প্রত্যেকটা নামাজ খুশু খুজুর সাথে হবে। নাম্বার 4 হলো প্রত্যেকটা তেলাওয়াতকৃত সূরা এবং আয়াত তুমি ধ্যানের সাথে চিন্তা করে করে পড়বে। কিসের সাথে পড়বে বলেন? চিন্তা করে করে পড়বে। কই চিন্তা করে কেমনে পড়বে? কই হাদিস চিন্তা করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি ফা ইন্নাহু ইয়ানাজি রাব্বা। খুব ভালো করে খেয়াল করেন।